হরে কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। সকলে যেন কৃষ্ণবতে মতি হয় এই প্রার্থনা করে শুরু করছি আজকের পুত্রদা একাদশীর ভিডিও। এই ভিডিও দেখতে কেউই মিস করবে না, কারণ এই ভিডিওতে অনেক মহত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আচ্ছা, এখন বলি সময়সূচি। পঞ্জিকা মতে দশমী সোমবার রাত্রি 3:30 পর্যন্ত থাকবে, আর মঙ্গলবার 30 ডিসেম্বর একাদশী রাত্রি 1:20 পর্যন্ত থাকছে। গোসাই মতে মঙ্গলবার আর নির্বাক মতে বুধবার একাদশী পালন করতে হয়, তবে গোসাই মতে ব্রত করা সর্বোত্তম। ব্রতের পালন হচ্ছে 31 ডিসেম্বর বুধবার সকাল 9:55 মধ্যে যে কোনো রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে। আর যারা বুধবার ব্রত পালন করবেন তারাও বৃহস্পতিবার সকাল 9:55 মধ্যে পালন করবেন। এই একাদশীর নাম পুত্রদা হলো কেন? পুত নামক নরক থেকে উদ্ধার করার জন্য এই ব্রত সকলেরই করতে হয়। অনেকে ভাবেন আমাদের তো ছেলে মেয়ে আছেন, তবে কেন আমরা এই ব্রত করব? ছেলে মেয়েদের মঙ্গলের জন্য প্রত্যেকেরই এই ব্রত করতে হয়। দশমীর রাতে খাবারের পর দন্তমাজন করে নেবেন। আর নির্জলা একাদশী সর্বোত্তম, কিন্তু নির্জলা সকলে করতে পারে না, এমনকি আমিও পারি না। এই একাদশীর দিন খুব ভোরে ভোরে উঠে স্নানাদি ক্রিয়া শেষ করে ঠাকুরকে জাগিয়ে মঙ্গলারতি করবেন, তারপর পূজা পাঠ করবেন। এদিন যেন গীতা পাঠ, বেশি বেশি হরিনাম এবং গীতা পাঠ করবেন। এদিন দুপুরে ভগবানকে ফলমূল, সাবুদানার পায়াস বা অন্যান্য উপকরণ, কাজু কিশমিশ এগুলা প্রসাদ ভগবানকে দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করবেন। পঞ্চর বৈশিষ্ট্য কোনো কিছু গ্রহণ করবেন না। একাদশীর দিন রাত্রি জাগরণ করতে হয়। পুরা রাত্র করতে না পারলেও 12টা পর্যন্ত কমপক্ষে জাগরণ থাকবেন। এই দিন চা পান ইত্যাদি গ্রহণ করবেন না। এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন। কোনো বাজে কথা কখনোই বলবেন না। পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চর বিশেষে যে কোনো একটি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এবং যথাসম্ভব দান করবেন। এখন বলি ব্রতের মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি? বিধি বা কি? কোন দেবতা এই দিনে পূজিত হন? আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে ব্রতফল প্রদান করলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, প্রকৃতির মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ, তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হইল একাদশী। সর্বপাপ বিনাশিনী এবং কামদা এই একাদশী অধিষ্ঠাতা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই। এর ব্রতকালীকে নারায়ণ বিদ্বান এবং যশস্বী করে তুলেন। এখন আমার কাছে ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজদম্পতি বিশেষ সুখে এই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও তার পুত্র সন্তান লাভ হলো না। রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তিনি প্রজাদের পুত্রের মতো পালন করলেও তিনি পুত্রের মুখ দেখেন না। সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা এবং গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তাহা পুত্র বিনা পরিশোধ করা হয় না। পুত্রবানগণের এ জগতে যশ লাভ এবং উত্তম গতি লাভ হয়। তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন। পরে তিনি বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে দেহের বিনাশ হবে মাত্র, কিন্তু পুত্র তো দেখবেনই না। তারপর রাজা একদিন নিবিড় বনে গমন করলেন। ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হয়ে রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। অধিক জলাদি অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন।
সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। সেখানেই তিনি উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আপনারা আমাকে কৃপা করুন। রাজা বললেন, আপনারা কে, কি জন্যই এখানে এসেছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেবনায় প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরে মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলে এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে একটি আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগ্যা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্রলাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধান রাজা কেবল ফলমূলা দিয়ে হার করে এই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময় সুস্বাদু সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী ছেলের জন্ম হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ এবং কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে, তারা পুত নামক নরক থেকে উদ্ধার হবেন এবং তাদের পিতামাতাকে এই নরক থেকে উদ্ধার করতে পারবেন এই ব্রতের প্রভাবে। এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠুম যজ্ঞের ফল লাভ পাওয়া যায়, এই ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে। এই হইল এই একাদশীর মাহাত্ম্য। আচ্ছা, এই ভিডিও শুনতে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যদি আপনি শুনে কিছু উপকৃত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাহাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন আপনারা সর্বপ্রথমেই দেখতে পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।